কি গো, খেতে দেবে তো নাকি? এই রোজ রোজ দেরি সহ্য হয় না। বল, প্রতিদিন দেরি। মালিক কি আমার কাজে রাখবে নাকি বার করে দেবে? বার করে দিলে তোমার এই ছাবাল খাওয়াবে? হ্যাঁ গো, যাচ্ছি। এই বাল কথাটা তোমার তুমি আধ ঘন্টাতে শুনে আসছি, আসছেটা কোথায়? আরে এই তো হয়ে গেছে, আর 10 মিনিট। ওই 10 মিনিট তুমি তোমার গাদার গানে ঢুকিয়ে রাখো, কি বললাম? আচ্ছা তাহলে চলে যাচ্ছি যখন 1 কেজি আলু আর চাল নিয়ে আসবে আসার সময়। হ্যাঁ, ওটা নিয়ে পুরো তুমি মোটা চুরি হবে আর আমাকে আমার না খেতে দেবে না। টাকা নেই আমার কাছে, মানে নিয়ে এসে খাও। ঠিক আছে যাও, আসার সময় খালি হাতে এলে না বুঝতে পারবে। ওরা এমন ভাব দেখাচ্ছে যেন আমি ইনকাম করি না, ওই ইনকাম করে আমাকে খাওয়ায়। দাদু তুই কি? এই কোন বুক চলে রে? দাদু আমি। হ্যাঁ, তো সকাল সকাল এসে কি মারাচ্ছে দাদু ভাই? দাদু শোনো না, এই পাশের পাড়ায় তো বড়দিনের মেলা হচ্ছে, আমাকে নিয়ে যাবে গো। শখ কত? ইনকাম নেই চালানার, স্বপ্ন দেখছে 12 আনা, মেলায় যাবে। তাহলে দাদু 50 টাকা দাও, আমি মেলা থেকে ঘুরে আসছি বন্ধুদের সঙ্গে। সেগুলোই শখ করছো? 50 টাকা দিলেও মেলায় যাবে? কি আশা! আমার কাছে একটাও টাকা নেই, পকেট নেই আমার লুঙ্গির। দেখ লুঙ্গি কোনো পকেটে কি দেখ, টাকা কোথায় থাকবে? দাদু দাও না গো, দাদু দাও না, 50 টাকা দাও না। আমার সব বন্ধুরা মেলা যাচ্ছে, আমি মেলা যাবো। দাও না গো দাদু, দাও না। হাতে মেলায় যাওয়ার টাকা চাইছে? বল, এখানে চাল ডাল কেনার টাকা নেই আমার কাছে। যা তোর বাপকে বলে যা। কেন সবসময় আমাকে কেন বলিস টাকার কথা? বাপকে বলতে পারিস না? আমি আর কি বললো বাবাকে? বাবা তোমার নিজে বিকাই তো না, ও তোমাকে তো 10 টাকা চেয়ে চাই। আমি বাবাকে কি চাইবো? বাবা দাও না গো দাদু, দাও না, ওরাই দাও না। না এখন হবে না, এই মাসে শেষ হয়ে এসছে। আমি এখন আমার কাছে একদমই টাকা নেই। ইনকাম হলে তবে দেবো তোকে। আচ্ছা, দাদু টাকা দাও না গো দাদু, আমার ঠাম্মা দেখো না, দাদু টাকা দেয়নি। এই চুপ কর। এই যে কেন শুধু নাক দিয়ে কাঁদছ? ওই এলো আমার মুটি যদি। হ্যাঁ, কি হয়েছে নাকি? হ্যাঁ, নাতি চাইছে 50 টাকা দেওয়া যায় না? বাবা আমার যে তোমার তো দরদ উঠলে উঠছে, তা তুমি দাও না টাকা। আমি কোথায় টাকা পাবো? সকাল থেকে আমাকে খেতে দেওয়ার জন্য বাইরে আসতে পারোনি, আর এখন বলা নাতি যে একটু কাঁদছে অমনি বাইরে বেরিয়ে এসছো। আমার জায়গা পাওনি? বল, খেতে দেবে না, খেতে তো আগে থেকে বললেই হতো। এতক্ষণ অফিসে চলে যেতাম, অফিসে চলে গিয়ে মানে হাফ কাজ করা হয়ে যেত, কালকের কাজটাও আজকে করে নিতাম। যদি বাল তোমার দরদ উঠলে ওঠে, তুমি আমার টাকা দিয়ে নাতিকে ঘুরতে নিয়ে যাও, আমি চললাম এখান থেকে। যা মারা, আমি এত নাটক করলুম, তা আমার কেউ দিল না, আর দুজনে পালিয়ে গেলে টাকা কথা শুনে। বাবা, আমার দাদু দাদিমা এত কিনতে কি বলবো। বল, 50 টাকা শুনে দুজনেই পালিয়ে গেল, কি অবস্থা। দাঁড়া মারা, আমি মেলাতে যাবো, ওই মেলাতে গিয়ে ইনকাম করবো। আজ দেখ আমি কি করি। হ্যাঁ পছন্দ না, তুমি ওকে ডাকলে কেন গো এত তাড়াতাড়ি করে? কেন, তুই কেমন কি মামার কাজ করছিলি? হ্যাঁ, আরে আমি তো ওই চুমকিকে কিভাবে পটাবো সেই কথা ভাবছিলাম। ভালো বোকা ছেলে, বাহ খুব ভালো। তা তুই কি মেলায় ঘুরতে যাবি? যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু আমার পকেটে তো পয়সা নেই। আরে সেই জন্য তো বলছি, আমার কাছে তো হাসুল আইডিয়া আছে। চল মেলাতে যাবো, টাকাও ইনকাম হবে, আর উল্টে আর তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে মেলাতেও ঘুরতে যেতে পারবি। এই পছলা, এই সত্যি গো, এই বল না গো, এই কি আইডিয়া? আরে আমি পুরোটা তো বলতে পারবো না, তবে কিছুটা বলি। আয় কানে কাছে আয়, কানে বলি। আরে পটলা, কি আইডিয়া বার করছো মালি? হ্যাঁ, ওরে না, এই ইনকাম তো হেভি হবে, কিন্তু মালা কেউ পিটবে না তো? আরে মালা কে পিটবে? তাই আমার গান ভেঙে দেবো মেলে। হ্যাঁ তো আমার নাম পটল। তুই শুধু মেলাতে গিয়ে মালা আমার মতো কথা মতো কাজ করে যাবে, ঠিক আছে? আমি যা বলবো তাই করবি, তারপর দেখ না, শুধু টাকা হবে, টাকা। দেখবি আমার কিপটা লোক 1 টাকাও বার করে না, তা দেখবি বাধ্য হয়ে 50, 100, 200 সব টাকার নোট বার করে দেবে আমার কাছে। এই সত্যি বলতে বললাম। এই চলে, ঠিক আছে। ও টাকা। আমি ঘুরতে যাবো, আমার গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাবো পারে। আসুন দাদা দিদিরা বৌদিরা, রঙ্গিলা বাবু এসে গেছেন। রঙ্গিলা বাবা, আপনাদের কোনো প্রবলেম থাকলে এসে বলুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ও দাদা দিদিরা বৌদিরা, তাড়াতাড়ি আসুন। আপনাদের জীবনে যাদের সমস্যা আছে, কারোর কোমরে ব্যথা, কারোর গায়ে ব্যথা, কারোর বুকে যন্ত্রণা, কারোর পেটে যন্ত্রণা, কারোর মাথা যন্ত্রণা, কারোর হাত যন্ত্রণা, কেউ হারিয়ে গেছে, কারোর বউ পালিয়ে গেছে, কারোর বর পালিয়ে গেছে, কারোর নান পালিয়ে গেছে, সব চলে আসবে। তাদের আসুন। আপনাদের ভাগ্যে আগে কি ঘটেছিল, কি ঘটবে সব জানতে পারবেন। কি ঘটতে পারে, কি ঘটনা, কি দুর্ঘটনা, সব জানবেন। ঝপ করে আসুন। আরে প্রথমবার হাত দেখা ফ্রি, চিন্তা করছেন না কেন? ঝপ করে হাত দেখিয়ে যান। আরে ও দিদিরা দাদারা ভাইরা,
যারা ভাবছেন দূরে থেকে যাবো কি যাবো না, দেখবো কি দেখবো না, দেখাবো কি দেখাবো না, না দেখিয়ে যান, চিন্তা করছেন কেন? দেখানো তো ফি, দেখিয়ে দেখান আর দেখে নিন আপনাদের ভাগ্যে কি আছে। সত্যি সত্যি কি এরা ভাগ্য কি দেখতে পারবে? দেখে যেন কেমন বাচ্চা বাচ্চা মনে হইতেছে। সত্যি কি এরা ভাগ্য দেখতে পারবে কে জানে। তা একবার হাতটা দেখিয়ে নিলে হয়। হাত দেখানো তো ফি। কি আপনাদের বাবা তো এখন ঘুমাচ্ছে, উনি কি এখন হাত দেখবেন না দেখবেন না? কি চুপ চুপ, বাবা ঘুমাচ্ছে না, বাবা ধ্যানে আছেন। আপনি হাত দেখতে চাইলেন সামনে আসবেন, যদি বাবার মনে হয় যে আপনার কোনো প্রবলেম আছে তাহলে বাবা চোখ খুলবে। আর যদি মনে হয় যে আমার কোনো প্রবলেম নেই তাহলে তাহলে আপনি সরাসরি এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারেন। এইসব কি কথাবার্তা? তোমরা তো ছোট ছোট ছেলে সাধু হলো কবে থেকে? আপনি কি জানেন বাবার বয়স কত? বাবার এই সামনের ফাল্গুন এলেই 120 বছর পা দেবেন, ঠিক আছে? বাবার তপস্যা করতে করতে যৌবন প্রাপ্ত করে নিয়েছে, ওই জন্য উনি এখনো ছোটই আছেন, আপনাদের মতো না যে বয়স হলে বুড়ো হয়ে যাবে। ওরে বাবা, উনি সব পারেন, ওনার ওপর বয়সের কোনো প্রভাবই পড়ে না, তাই উনি এত ছোট ছোট লাগে। আচ্ছা, সে তো নয় বুঝলাম, বাবা উপরে জামা পরে আছে কিন্তু নিচে কিছু পরেননি কেন? বাবার এত ফালতু টাইম নেই বুঝলেন, আপনাদের মতো ফালতু টাইম নেই বাবার কাছে। বাবা সবসময় মানুষকে ভালো করতে চান, তাই নিজের দিকে তাকানোর টাইম হয় না, ওনার পাজামা পরারও টাইম হয় না, বুঝলেন? আপনি তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছেন, যদি হাত দেখানো দেখান, নাহলে বাড়ি চলে যান, ওকে? এখানে ভিড় জমাবেন না, বাবার অনেক টাইম নেই এত আপনার কাছে পড়ে থাকার মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি আমার হাতে কি দেখা যাবে? কি বললো কথাটা? সামনে এসো। এই তো বাবা, আমি বলেছিলাম, আমি হাত দেখাতে এসেছি। হাত দেখানো তো ফি বললেন। বাবা উঠুন, দেখুন আপনার একটা ভক্ত আপনার হাত দেখাতে এসেছি, দেখুন একবার হাতটা। দল রঙিলা দল, বললো বত্ত কি জানতে চাও? যা জানতে চাইবে সবই বলবো। বাবা দেখুন না আমার হাতটা দেখুন না একবার, আর দেখে বলুন না যে আমার কোনো অর্থপ্রাপ্তির লক্ষণ আছে কিনা, আমি কোনো টাকা পয়সা পাবো কি সেটা দেখুন না একবার। হুম হুম কি হলো বাবা, কি দেখলেন আমার হাতে? দেখলাম তো অনেক কিছু, কিন্তু কি বলো? হ্যাঁ বাবা, কি দেখতে পেলেন বলুন না। হ্যাঁ সে তো বলতেই পারি, কিন্তু আপনি কি ফিসটা পেমেন্ট করেছেন? সেটা আবার কি? আপনার চেলা তো এক্ষুনি বলছিল যে হাত দেখাটা ফি। হ্যাঁ তো আমার তারা তো ঠিকই বলেছে হাত দেখাটা ফি, কিন্তু হাত দেখে বলাটা তো ফি বলেনি। ক টাকা তোমাদের ফিস শুনি? বেশি না, মাত্র 50 টাকা। দরকার নেই আমার, আমি চললাম এখান থেকে। হ্যাঁ ডাক্তো যাও, দেখবে এক্ষুনি চলে আসতে হবে। একটু আগে যাও, গিয়ে দেখবে যেখানে খেলা হচ্ছে বাচ্চারা ঘুরপাক খাচ্ছে, ওইখানে তুমি 5 টাকা গুলিয়ে পাবে। দেখো আমি বলে দিচ্ছি, দেখে নিও, মিলিয়ে নিও। তারপর তুমি ছুটতে আমার কাছে আসবে আর জিজ্ঞাসা করবে বাবা আমার হাত থেকে বলো আর কি জানতে পারবে বলো। তখন 50 টাকা কাটতে হবে না, 100 টাকা নেবো, বুঝতে পারলে তখন? হ্যাঁ আমি সবই জানি, আমাকে আর বোঝাতে হবে না, ওসব তোমাদের বুঝলো কি, সব সাধু বাবা চেনা আছে ভালো করে। কি গো, তোমরা কেউ হাত দেখাবে না আজ? হ্যাঁ দেখানোর তো ইচ্ছা আছে, কিন্তু 50 টাকা করে দিতে হবে তো, সেই জন্য ভাবছি দেখাবো না। দেখি যদি এই লোকটা ফিরে আসে তাহলে দেখাবো। কি রে ছান্দা, কাজ ঠিকঠাক হয়েছে তো? ঠিকঠাক হবে তো সবকিছু, নাকি সব ভুলভাল হয়ে যাবে? হ্যাঁ আমারও তো সেটাই ইচ্ছা, যদি ওই লোকটা ফিরে আসে তবে আমিও হাত দেখিয়ে নেবো। হ্যাঁ গো পটলদা, চিন্তা করতে হবে না, সব ঠিকঠাক কাজ হয়ে যাবে, আমি ঠিক রেখে দিয়েছি ঠিক জায়গায়। আর যদি ওই লোকটা ফিরে আসে তাহলে আমিও হাত দেখিয়ে জিজ্ঞাসা করে নেবো যে অফিসে আমার বস আমাকে প্রমোশন দেবে না। বাবু আজ তো কাজ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি চলে যাব। বাড়ি সব বলছিল একটু বাজারে করে নিতে হবে, একটু মেলায় যাওয়ার কথা বলছিল আবার। আরে পচা, হ্যাঁ যাবে তো, কিন্তু আজ তো একটু তাড়াতাড়ি যাওয়া যাবে না গো, আজ আমার সঙ্গে একটু মেলায় যেতে হবে তোমাকে। কেন বাবু, আমি মেলায় আপনার সাথে যাবো মানে বুঝতে পারলাম ব্যাপারটা তো। আরে সে ব্যাপার তুমি পরে বুঝবে এখন, কিন্তু এখন তো আমার সঙ্গে চলো। শুনলাম ওখানে নাকি একটা বাবা এসছে, মেলাতে নাকি একটা বাবা এসছে, রঙ্গিলা বাবা, উনি যা বলেন তাই হয়। তাই ভাবছিলাম একটু ঘুরে আসবো, ব্যবসাটা কদিন ধরে ভালো মন্দা চলছে, তাই একটু ঘুরে আসলে ভালো হয়, যদি কিছু উপায় একটা বলে দেন বাবা। কিন্তু বাবু আমার নাতিটাও বলছিল মেলায় যাবে, কিন্তু আমি তো যাওয়ার আর টাইম পেলাম না, এই সকালে ঝগড়া করে চলে এসছে নাতি। এই নাতিকে না নিয়ে গেলে যদি আমি জানতে পারি যে আমি গিয়েছি তাহলে তো খুব কান্নাকাটি করবে গো। আরে ওসব ব্যাপার নিয়ে তুমি কোনো চিন্তা করো না পচা, তোমার বাড়ির লোক কেউ জানতে পারবে না, তুমি তো আমার সঙ্গে যাবে, ওখান থেকে ঘুরে চলে আসবে আবার, যেরকম টাইমে বাড়ি যাও ওরকম টাইমে বাড়ি চলে যাবে। দেখো ব্যবসায় লাভ হলে তো তোমারও লাভ, তোমারও তো বোনাস টোনাস পাবে, বছর শেষ হয়ে এলো, তাই বললাম যদি যেতে হয় চলো, নাহলে বাদ দাও। ঝাড় এমন চোদা, যদি আমি না যাই মনে হচ্ছে এবছর বোনাসটাই দেবে না। ঠিক আছে চলে যাই।
হ্যাঁ বাবু, যাবো তো, আমি যাবো মেলায় যাবো তো। আরে বাবু, আপনার সাথে যাবো না তো কার সাথে যাবো? এই সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। কি হলো বর্ত, আবার ফিরে এলে? রঙ্গিলা বাবা, তুমি ঠিকই বলেছিলে বাবা। দাও তোমার পাটা দাও বাবা, তোমার পাটা দাও, চুমু দিই বাবা। বর্ত, আমি যা বলি তা কি কোনো ভুল হয়? আমি রঙ্গিলা বাবা, 100 বছর ধরে তপস্যা করেছিলাম, 100 বছর ধরে। বাবা বাবা, আমার হাত দেখে বলো না বাবা যে আমার ভবিষ্যতে কি হয় বাবা। কোনো টাকা ইনকাম আছে কি বলো না বাবা, বলো না বাবা, বলো না, বলো না। কোনো আমার টাকা পাবতে আছে কি বলো না। হয়তো কোনো বড় ধরনের টাকা পাবো, লটারি পাবো, বলো না বাবা, বলো না, কিছুটা বলো না বাবা, বলো না। আরে সে তো আমি হাত দেখে দেবো, কিন্তু টাকাটা তো বার কর, মানে ফিসটা তো দিই, তারপর ঠিক বলবো। কত দেবো বাবা, কত? 100 টাকা রে, 100 টাকা। বাবা একটু কম করে নাও না বাবা। বাবা 50 টাকা নাও না বাবা, 50 টাকা। আমার কাছে অত টাকা নেই বাবা, আমি গরিব শ্রেণীর মানুষ বাবা। আমি সব জানি রে, বাবার কাছ থেকে লুকাচ্ছিস? আমি জানি তুই কিরকম কি মানুষ। একটা স্কুল মাস্টার হয়ে তুই গরিব বলছিস, তাহলে আর কি বলবো তোকে? বাবা আপনি তো প্রথম থেকে 50 টাকা বলছিলেন বাবা, ওই 50 টাকাই নেন না। একটু মানুষকে একটু বুঝুন বাবা, একটু বুঝুন। অত টাকা খরচা করা যায় 100 টাকা? আমি তো প্রথমে বলেছিলাম যে আমাকে 50 টাকা দিলে হয়ে যাবে, তখন তো দিলে না, তখন তো বলেই দিলাম যে তুমি ফিরে আসো তাহলে আমি 100 টাকা নেবো, 100 টাকা। এবার নাও, যে হাত দেখতে দেখাও, নাহলে চলে যাও। আচ্ছা বাবা, দেখো দেখো হাতটা দেখে নাও। আগে তো টাকাটা পেমেন্ট কর। আরে বাবা আপনার চিন্তা করতে হবে না, আমি দেবো বলেছি মানে দেবো, 100 টাকা দিয়ে দিচ্ছি, আগে হাতটা তো দেখে দিন। ওলে, তোর ভাগ্যে তো অনেক টাকার যোগ আছে রে। তুই কাল বাজারে, মানে পরশুদিন তোদের বাড়ি উত্তর কোণে যে তেঁতুল গাছটা আছে, তাই গোলাটা ভালো করে খুলবি, বুঝলি? খুলবি। খুলে বাবা, খুলে কি হবে? আরে কি আবার হবে, আমাকে তো পুরোটা বলতে দে। বাবা আমি না তুই, সব কথা তুই বলিস, তাহলে আমি কি বলবো? আচ্ছা বাবা বলুন বলুন। ওলে, পরশুদিন তুই তেঁতুল গাছের গোলাটা ভালো করে খুলবি। খোলার পর 7-8 গর্ত খুলবি। খোলার পর দেখবি একটা ঘোড়া পাবি, মাটির ঘোড়া। ওর ভেতরে না অনেক সোনার টাকা থাকবে, তুই ঠিক পেয়ে যাবি। সত্যি বাবা সত্যি? আমি গুপ্তধন পাবো বাবা? এ নাও বাবা 100 টাকা, নয় না বাবা, এ নাও বাবা, এ নাও, নাও বাবা 100 টাকা নাও। তুমি যে খবর দিলে বাবা, 100 টাকা তো কিছুই না। বাবা বাবা, আমার হাতটা একটু দেখে দিন না। না বাবা, আমার টাকা দেখে দিন না। এই, তোমরা একটু চুপ করবে, আগে আমি যাবো, আমি হাত দেখাবো। না, আজ মনে হয় ভালোই কামাই হবে গো।